আচ্ছা, এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব ডোমেইন রেঞ্জ বের করা একটা ফাংশনটা হচ্ছে লগারিদমিক টাইপ ফাংশন। ঠিক আছে, তো আমাদের অনেকগুলা টাইপের মানে ডোমেইন রেঞ্জই ভর্তি পরীক্ষায় প্রায় সময় আসে। তো লগারিদমিক তার মধ্যে একটা, এছাড়া আরো আছে ভগ্নাংশ টাইপ, মডিউলাসের টাইপ। ঠিক আছে, তারপর হচ্ছে কি তোমার রুট ওভারের ভিতরে একটা ফাংশন থাকে, ঠিক আছে, অথবা স্কোয়ারের ফাংশন থাকে। যে কোনো রকমের ফাংশনের ডোমেইন রেঞ্জ বের করা যায়। তবে আমরা এখানে লগারিদমিকটা একটু শেখার চেষ্টা করব। আমার ফাংশনের একটা প্লেলিস্ট ছিল, ওই প্লেলিস্টটাতে মূলত সব রকমের যত রকমের ডোমেইন রেঞ্জ আছে সবগুলো ক্লিয়ার করার চেষ্টা ছিল। ঠিক আছে, তো ওইখানে ফাংশনের মানে লগারিদমিক ফাংশনের ডোমেইন রেঞ্জ কীভাবে বের করতে হয় ওই ভিডিওটাও ছিল, যদিও ওইটারই একটা আপডেট ভার্সন এখন আবার বানাইতেছি। আগেরটা অনেক 1.5-2 বছর আগে, ওই সময় হয়তো পড়ানোতে ওইরকম ম্যাচুরিটি ছিল না। তো এখন তোমার একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, ওইখানে যে ফল্টগুলো ছিল ওই সেম টাইপের ম্যাথগুলোই দেখাবো, জাস্ট এটার একটা আপডেট করতেছি। ঠিক আছে, তো প্রথম হচ্ছে আমরা এখন শিখবো হচ্ছে লগারিদমিক ফাংশনের ডোমেইন রেঞ্জ। তো লগ সম্পর্কে যদি কথা বলতে হয়, লগের কয়টা জায়গা আছে? 3টা জায়গা। এখানে একটা জায়গা, এখানে একটা জায়গা, আর এখানে একটা জায়গা। এই জায়গাটার নাম হচ্ছে পাওয়ার। ঠিক আছে, আর এই জায়গাটার নাম হচ্ছে কি ভ্যালু, আর এই জায়গাটার নাম হচ্ছে কি বেস। ঠিক আছে, 3টা পজিশন আছে। 3টা পজিশনের মধ্যে আমরা জানি যে, আচ্ছা প্রথমে যদি আমরা ডোমেইন সম্পর্কে কথা বলি, ডোমেইন জিনিসটা কি? ডোমেইন হইতেছে কি, আমাদের যে একটা ফাংশন আছে এই ফাংশনের ভ্যালিড ইনপুটটাকে আমরা কি বলি? ডোমেইন। ঠিক আছে, ফাংশনের কি ভ্যালিড ইনপুট। ঠিক আছে, মানে আমি একটা ফাংশনে যে যে ভ্যালিড ইনপুটগুলো দিতে পারি তাকে আমরা কি বলতেছি? ডোমেইন। আর রেঞ্জটা কি? রেঞ্জটা দাঁড়াইতেছে আমাদের যে ফাংশনটার মধ্যে যে আমি ভ্যালিড ইনপুটগুলো দিচ্ছি, ঠিক আছে, ওই ভ্যালিড ইনপুটগুলার আউটপুটগুলোকে আমরা কি বলতেছি? রেঞ্জ। ঠিক আছে, তাহলে কি ডোমেইন কি? সোজা বাংলায় একটা ফাংশনে যে ভ্যালিড ইনপুট, ভ্যালিড বললাম কেন? কারণ ইনভ্যালিড মানগুলোকে কখন আমি ডোমেইন হিসেবে কাউন্ট করব না। তাহলে ফাংশনের ভ্যালিড ইনপুটটাকে আমরা কি বলতেছি? ডোমেইন। আর ভ্যালিড ইনপুটের আউটপুটটাকে আমরা কি বলতেছি? রেঞ্জ। ঠিক আছে, তো এখন একটা লগ রাশির বেস কখন ভ্যালিড হবে, কখন ইনভ্যালিড হবে, ভ্যালুটা কখন ভ্যালিড হবে, ইনভ্যালিড হবে, পাওয়ারটা কখন ভ্যালিড হবে, ইনভ্যালিড হবে, এটা তোমার জানা লাগবে। ঠিক আছে, এখন যদি আমরা প্রথমে একদম সবার প্রথমে কথা বলি পাওয়ার নিয়ে। ঠিক আছে, পাওয়ার যে কোনো সংখ্যা হইতে পারে। ঠিক আছে, পাওয়ার কি হইতে পারে? যে কোনো সংখ্যা। পাওয়ারের মধ্যে আমি যদি লগের পাওয়ার যদি আমি 5ও বসাই কোনো সমস্যা নেই, 50 বসাইলেও কোনো সমস্যা নেই, -5 বসাইলেও কোনো সমস্যা নেই, 0 বসাইলেও কোনো সমস্যা নাই। যেমন আমি তোমাকে উদাহরণ হিসেবে যদি দেখাই, এখানে আমার একটা ক্যালকুলেটর আছে, ধরো আমি 2 বসাইলাম, এখানে 6 বসাইলাম, এরপরে পাওয়ারে গিয়ে 5 বসাইলাম। ঠিক আছে, আমি কি আউটপুট পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। আমি এখানে উপরে পাওয়ারে -5 বসাইলাম, আউটপুট পাবো নাকি পাবো না? অবশ্যই পাবো। তার মানে আমরা বুঝতেছি পাওয়ারে আমি যে কোনো সংখ্যা কি করতে পারি? বসাইতে পারি। ঠিক আছে, তাহলে পাওয়ারের ডোমেইনটা হইতেছে কি? অল রিয়েল নাম্বার। ঠিক আছে, তাহলে পাওয়ারের ডোমেইনটা হইতেছে কি? অল রিয়েল নাম্বার, মানে রিয়েল নাম্বার যে কোনো রিয়েল নাম্বার হইতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা ভ্যালুর কথা বলি, ভ্যালুটা কি হইতে হবে? সবসময় 0 থেকে বড় হইতে হবে। ভ্যালিড হইতে হইলে লগের ভিতরে যে ভ্যালুটা আছে, ভ্যালিড হইতে হইলে ওইটা সবসময় কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, আর বেসের কথা যদি বলি, বেসও সেম কন্ডিশন, বেসও কি হইতে হবে? 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে, 0 থেকে যদি ছোট বেস ইউজ করো তাহলে ওই লগটা ভ্যালিড হবে না, মানে আনসার ম্যাথ এরর চলে আসবে। ঠিক আছে, আর লাস্ট যে কন্ডিশনটা হচ্ছে, এই কন্ডিশনটা হচ্ছে বেস কখনো কি হইতে পারবে না? 1 হইতে পারবে না। তোমাকে আমি 3টা কন্ডিশন বুঝাই দেওয়ার চেষ্টা করবো ক্যালকুলেটর থেকে। প্রথম কন্ডিশনটা কি বলছি? ভ্যালু কখনো কি হইতে পারবে না? 0 থেকে ছোট হইতে পারবে না। তার মানে সবসময় কি হবে? 0 থেকে বড়। যেমন আমি তোমাকে একটা লগের ফাংশন লিখি, এখানে বেস দিলাম হচ্ছে 5, আর ভ্যালুটাতে কি বলছে? 0 থেকে বড়। তার মানে আমি একটা 0 থেকে ছোট সংখ্যা দিয়ে ট্রাই করি, -6 দিলাম। দেখো তো আমাকে ওরা কি দেখাইতেছে? ম্যাথ এরর। ঠিক আছে, তার মানে লগের ভিতরে কখনো আমি ভ্যালু 0 থেকে ছোট নিতে পারবো না, সবসময় 0 থেকে কি নিতে হবে? বড়। তাই লগের ভ্যালুর কন্ডিশনটা কি দাঁড়াইতেছে? ভ্যালু সবসময় 0 থেকে বড়। আচ্ছা এবার যদি আমরা বেস নিয়ে কথা বলি, এখন আমি ভ্যালুটাকে প্লাস রাখলাম, বেসটাকে আমি একটু চেঞ্জ করতেছি। বেসটা বলতেছে কি? 0 থেকে বড়। তার মানে 0 থেকে ছোট বেস কখনো কি করা যাবে না? কাউন্ট করা যাবে না। আমি এখানে বেসের জায়গায় -5 বসাইলাম। ঠিক আছে, তাও দেখতেছি কি আসতেছে? ম্যাথ এরর। তার মানে বেসও কখনো কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না। আর লাস্ট যেটা, বেস কখনো কি হইতে পারবে না? 1। তুমি যদি বেসের জায়গায় 1 বসে দেখো তাইলেও কি আসে? ম্যাথ এরর। তার মানে এই 3টা কন্ডিশন সবসময় কি করতে হবে? লগে স্যাটিসফাই করতে হবে। ঠিক আছে, পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই, পাওয়ার কোনো কন্ডিশন স্যাটিসফাই করতেছে না, পাওয়ারের মধ্যে আমি যে কোনো মান বসাইতে পারতেছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তার মানে লগের ভ্যালুটা কি হবে? 0 থেকে বড়, বেসটা কি হবে? 0 থেকে বড়, আর বেস কখনো কি হইতে পারবে না? 1 হইতে পারবে না। ঠিক আছে, সে আমরা যদি একটা রাশি সলভ করার চেষ্টা করি, মানে একটা ফাংশন লিখি, f(x) = log 3 বেস 5 বেস x। ঠিক আছে, log 3 বেস 5 বেস x, এটার নাম হচ্ছে ম্যাথ নাম্বার 1। তোমাকে জিজ্ঞেস করলো এই ফাংশনটার ডোমেইন কত। তো তুমি দেখতেছো তোমার প্রথম কন্ডিশনটা কি ছিল? বেসটা 0 থেকে বড় হবে।
একটা কন্ডিশন কি ছিল, বেসটা 0 থেকে বড় হবে। দেখো তো 3 তো অবশ্যই 0 থেকে বড় সংখ্যা, কোনো সমস্যা নেই। আবার বেস কি হইতে পারবে না, 1 এর সমান হইতে পারবে না, বেস 3 আছে তাহলে 1 এর সমান না, কোনো সমস্যা নেই। আবার ভ্যালুটা কি হবে, 0 থেকে বড় হবে, ভ্যালুটা 5 আছে, 0 থেকে বড় আছে, তাহলে এদেরকে নিয়ে কোনো সমস্যা নেই। এখন আমার হচ্ছে এক্সটা, তার মানে এখানে ডোমেইনটা আসতেছে কার জন্য, মানে ইনপুটটা আমি কোথায় দিতেছি, ইনপুটটা আমি দিচ্ছি হচ্ছে পাওয়ারের জায়গায়। তো তোমাকে পাওয়ার নিয়ে কথা বলছিলাম, পাওয়ার নিয়ে কোনো টেনশন নেওয়া নাই, কারণ পাওয়ারের মধ্যে আমি 3ও বসাতে পারি, 300 বসাতে পারি, -3ও বসাতে পারি, -300 বসাতে পারি। তার মানে পাওয়ারের মধ্যে আমি ভ্যালিড ইনপুট যে কোনো কিছু দিতে পারি। তো যে কোনো কিছুকে আমরা কি দিয়ে প্রকাশ করি, অল রিয়েল নাম্বার, ঠিক আছে। আর অল রিয়েল নাম্বারকে আমরা ব্যবধি দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা কি দাঁড়ায়, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তার মানে আমাদের ডোমেইনটা হইতেছে কি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। এখন যদি আমি তোমাকে রেঞ্জ জিজ্ঞেস করি, রেঞ্জের সম্পর্কে আমরা সংজ্ঞায় কি বলছিলাম, যে ভ্যালিড ইনপুটের কি আউটপুট। দেখো তুমি যদি চিন্তা করে দেখো, লগ তোমাকে আমি ক্যালকুলেটরে 3 দিলাম বেস, আর ভ্যালুটা দিলাম হচ্ছে 5। পাওয়ারের মধ্যে আমি যদি তোমাকে 5 দেই, তুমি আউটপুটে কত পাবা, 6 পয়েন্ট সামথিং। যদি আমি তোমাকে পাওয়ারের জায়গায় -5 দেই তাহলে তুমি পাইছো 0.14। আমি যদি তোমাকে -100 দেই তাহলে তুমি কত পাইতেছো, 2.6 ইন্টু কত, 10 ইনভার্স কত, 70, ঠিক আছে। তো তুমি যদি এখন দেখো, আবার যদি তোমাকে বলি যে 6000 দিছি, 16000 দিছি, একটা বেশি বড় সংখ্যা হয়ে গেছে, 50 দেই, ঠিক আছে, 150 দিলাম, তাইলে আসতেছে কত, 1.3 ইন্টু 10 ইনভার্স 30। তার মানে আমি রেঞ্জের মধ্যে যেই মানই ইনপুট দেই, মানে ডোমেইনের মধ্যে যেই মানটা ইনপুট দিই, রেঞ্জে আমি সবগুলা মানকে কি আউটপুটে পাইতেছি। তো সবাইকে আউটপুটে পাওয়া মানে কি, অল রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বার মানে হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তার মানে লগের রেঞ্জটা অলওয়েজ কি আসবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম, ডোমেইনটা এখানে কি হইতেছে, যেহেতু আমাদের এখানে আমাদের রাশিটাতে এক্স হচ্ছে কোথায় আছে, পাওয়ারের মধ্যে আছে। পাওয়ার তো যে কোনো কিছু ইনপুট নেওয়া যায়, তাই অল রিয়েল নাম্বার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। আর রেঞ্জটা হচ্ছে কি, যে কোনো কিছু ইনপুট দিলে আমি আউটপুটও যে কোনো কিছুই পাবো, তাই অল রিয়েল নাম্বার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সেকেন্ড ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করি। সেকেন্ডে আর একটা প্রবলেম লিখছি। প্রবলেমটা কি দেওয়া আছে দেখো তো, লগ টু বেস কত দেওয়া আছে, 2 - x, আর ভ্যালু কত দেওয়া আছে 5, ঠিক আছে। তো এটা নিয়ে কোনো আমার টেনশন নাই, কারণ আমরা জানি যে ভ্যালুটা কি হইতে হয়, 0 থেকে বড় হইতে হয়, ভ্যালু 0 থেকে বড় আছে। এখন বেস নিয়ে একটা টেনশন আছে, বেস কি হইতে পারবে না, 0 থেকে ছোট হইতে পারবে না, 0 থেকে বড় হবে, আর 1 এর সমান হইতে পারবে না। তার মানে এখানে বেসটা কয়টা কন্ডিশন স্যাটিসফাই করবে, দুইটা। একটা হচ্ছে কি 2 - x গ্রেটার দেন কি 0, আর এটা হচ্ছে 2 - x নট ইকুয়াল টু কত, 1। তার মানে এই বেস 0 থেকে বড় হইতে হবে, এবং বেস কখনোই কি হইতে পারবে না, 1 হইতে পারবে না। আচ্ছা, 2 - x যদি গ্রেটার দেন 0 হয়, এটাকে আমরা কেমনে লিখতে পারি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 গ্রেটার দেন x। কি করলাম, -x-টাকে এই পার থেকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে এটা কি হলো, +x। এটার মানেটা কি, এটার মানে হচ্ছে x লেস দেন কত, 2, তাই না। জাস্ট এটাকে অপোজিট দিক থেকে চিন্তা করছি। এটার মানে হচ্ছে 2 গ্রেটার দেন x মানে হচ্ছে x লেস দেন 2, তার মানে x এর মানটা 2 থেকে কি ছোট, ঠিক আছে। আর এই কন্ডিশনটা আমাকে কি বলতেছে, যে 2 - x নট ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। তা আমি যদি 1 কে পাশ থেকে পাশে নিয়ে আসি, 2 থেকে 1 চলে গেলে কত থাকে, 1, আর 1 নট ইকুয়াল টু কত দ্বারা, x। তার মানে 1 কখনো x হইতে পারবে, মানে x এর মান কখনো কি হইতে পারবে না, 1 হইতে পারবে না। তো এই দুইটা কন্ডিশনকে আমি আনসারে একত্রে কেমনে লিখবো, ঠিক আছে। একত্রে লেখার জন্য আমরা কিসের সাহায্য নিব, সংখ্যা রেখা। তো সংখ্যা রেখার একদম মাঝখানে কি আছে, 0, ঠিক আছে। আর এখানে একটা সংখ্যা আছে দেখতেছি 2, আর আরেকটা সংখ্যা আছে হচ্ছে কত, 1। এখন এই কন্ডিশনটা বলতেছে x এর মান কখনো কি হইতে পারবে না, 1 হইতে পারবে না, ঠিক আছে। তার মানে 1 আমি কি করব, বাদ দিব, উপরে একটা ক্রস দিয়ে বোঝাচ্ছি, 1 বাদ। আর এই কন্ডিশনটা বলতেছে x এর মান 2 থেকে কি ছোট, x এর মানটা এই কন্ডিশন কি বলতে চাচ্ছে, 2 থেকে কত ছোট। 2 থেকে ছোট মানে আসলে সে কোন দিক বোঝাচ্ছে, এই দিক বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে 2 থেকে ছোট কোন দিক বোঝাচ্ছে, এই দিক। 2 থেকে ছোট নিব, তবে আমার এখানে কি নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে না। তার মানে আমি বুঝতেছি, তোমাকে যদি কেউ বলে তোমার কাছে একটা লাঠি আছে, ঠিক আছে, তোমাকে কেউ বললো যে এখানে একটা লাঠি আছে, এই লাঠিটার এই অংশটুকু পোকা খাই ফেলছে, ঠিক আছে। তো তোমাকে কেউ বললো যে তুমি লাঠিটাকে নিবা, তবে পোকা খাওয়া অংশটা নেওয়া যাবে না। তো তুমি কি করবা, লাঠিটাকে এই অংশটুকু কাটবা, এই অংশটুকু কাটবা, পরে এসে কি করবা, জোড়া লাগাই দিবা, ঠিক আছে। জোড়া লাগানোর জন্য আমরা এখানে একটা কাপ সেট ইউজ করছি, বা ইউনিয়ন, ঠিক আছে। সেটে আমরা ইউজ করতাম যেটা ইউনিয়ন, ওইটা ইউজ করবো, ঠিক আছে। তা আমরা এখন যদি এইটাকে এইভাবে জোড়া লাগানো অবস্থায় চিন্তা করি, দেখো এটার এই অংশটুকু মানে আমার পুরোটা নেওয়া লাগবে, তবে 1 নেওয়া যাবে না, কারণ হচ্ছে 1 কি করছে, পোকা খাই ফেলছে, ঠিক আছে। তো আমরা এই অংশটুকু নিব, আর এই সাইডের এই অংশটুকু নিব, ঠিক আছে। কাহিনী কি বুঝছো, আমার 1 কি করা যাবে, নেওয়া যাবে না, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি, আমার 1 থেকে 2
1 থেকে 2 পর্যন্ত আমি নিতে পারবো, আর 1 থেকে ছোট অংশটা নিতে পারবো। ছোট মানে কি বুঝে জানো? -1 ইনফিনিটি থেকে কত পর্যন্ত 1। এই অংশটুকুকে আমি কিভাবে প্রকাশ করছি দেখো তো, বাম দিক মানে কি বোঝাচ্ছে? মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত 1। আর মাঝখানে কি হবে? এই অংশটুকু বাদ, এরপর হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? 2 পর্যন্ত। আবার 1 থেকে 2 পর্যন্ত আছে, আর মাঝখানে আমরা কি করলাম? এই দুইটা অংশকে যোগ করার জন্য একটা কি দিয়ে দিলাম? ইউনিয়ন। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাকে যদি জিজ্ঞেস করে, তোমার যদি কনফিউজ থাকো যে এখানে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি বোঝাচ্ছি আমি, তোমাকে 3টা ব্যবধি আছে। যেমন ধরো তোমাকে কেউ বললো -3 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট, -3 থেকে 3 থার্ড ব্র্যাকেট, -3 থেকে 3 সেকেন্ড ব্র্যাকেট। -3 থেকে 3 ফার্স্ট ব্র্যাকেট, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে এক্স এর মানটা -3 থেকে বড়, +3 থেকে ছোট। ঠিক আছে। -3 থেকে 3 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মানেটা হচ্ছে এক্স এর মান -3 থেকে বড়, +3 থেকে ছোট। আর -3 থেকে 3 থার্ড ব্র্যাকেট, এটার মানে হচ্ছে কি? এক্স এর মানটা -3 থেকে বড় এবং সমান, আর +3 থেকে ছোট এবং সমান। তার মানে এখানে -3 আর +3 কিন্তু ইনক্লুড আছে, কিন্তু ফার্স্ট ব্র্যাকেট যখন দিব তখন এটা কিন্তু কি থাকবে না? ইনক্লুড থাকবে না। এরা বোঝাচ্ছে -3 থেকে +3 এর মাঝখানের পার্টটুকু, আর এখানে বোঝাচ্ছে -3 থেকে +3 এর মাঝখানের পার্টটুকু আছে, এবং -3 আর +3 নিজেও আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে সেকেন্ড ব্র্যাকেট মানে কি? সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে শুধুমাত্র হচ্ছে কত? -3 আর 3, মানে এদের মাঝখানে কেউ নাই। ঠিক আছে, শুধুমাত্র এই সংখ্যাটুকু। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া মানে বোঝাচ্ছে কেবলমাত্র যতগুলা ব্র্যাকেটের ভিতরে সংখ্যা থাকবে তারাই, এর বাইরে কেউ না। ঠিক আছে। আর এখানে বোঝাচ্ছে এখান থেকে এখানের মাঝে যে ভিতরের অংশটুকু আছে অতটুকু, এখানে বোঝায় এখান থেকে এখানের মাঝের ভিতরের অংশটুকু প্লাস সাইডের দোনোজনও আছে, আর এখানে কেবলমাত্র ওই পার্ট দুইটা বোঝাচ্ছে। ঠিক আছে। তো এখানে আমরা কি করলাম? এইটা কি বলতেছিল? এক্স এর মানটা 2 থেকে ছোট। 2 থেকে ছোট মানে কোন অংশটুকু? 2 এর বামের অংশটুকু। আর এখানে বলতেছে এক্স কি হইতে পারবে না? 1 হইতে পারবে না। তো আমরা এইটাকে দুইটা খণ্ডে ভাগ করলাম, একটা হচ্ছে 1 থেকে ছোট, আর একটা হচ্ছে 1 থেকে 2। তো 1 থেকে 2 এটাকে কেমনে লিখলাম? 1 আর 2 দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। কেন? কারণ 2 এর সমান কি নেওয়া যাবে না, এখানে কোনো ইকুয়াল নাই। আবার 1 এরও সমান নেওয়া যাবে না, এই জন্য আমি 1 আর 2 এর সাথে কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেট। আর এটা বলতেছে 1 থেকে কি ছোট? 1 থেকে ছোট মানে কোন দিকে যাচ্ছে? মাইনাস ইনফিনিটির দিকে। আর মাইনাস ইনফিনিটি থেকে কত? 1। তো 1 এর সাথে ফার্স্ট ব্র্যাকেট হবে, কারণ 1 এর সমান নেওয়া লাগবে না। আর মাইনাস ইনফিনিটির সাথে কেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম? মনে রাখবা, ইনফিনিটির সাথে অলওয়েজ কি ব্র্যাকেট হয়? ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে। এটা ছিল আমাদের 1 নম্বরের আনসার। এখন যদি আমরা 2 নাম্বারটা আনসার করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, আমরা 2 নিচেরটা আনসার করি আগে। তোমাকে এখানে কি বলা হয়েছে? যে log 5 - x বেস কত দেওয়া আছে? 3 + x। তো আমরা জানি যে কি হবে? বেসটা অলওয়েজ কি হবে? 0 থেকে বড় হবে। 2 নাম্বার কন্ডিশন কি? বেস কখনো 1 এর সমান হইতে পারবে না। 3 নাম্বার কন্ডিশন কি? ভ্যালুটা কি হবে? 0 থেকে বড় হবে। 3টা কন্ডিশন, 3টা দিয়ে দিছি। ভ্যালু গ্রেটার দেন 0, বেস গ্রেটার দেন 0, বেস নট ইকুয়াল টু কি? 1। ঠিক আছে। তো প্রথম কন্ডিশনটা যদি আমরা সলভ করি, 5 গ্রেটার দেন কি আসবে? x। দ্যাট মিন্স x লেস দেন কত? 5। তার মানে x এর মানটা কি? 5 থেকে ছোট। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি? এখানে 5 - x নট ইকুয়াল টু 1 আছে। 5 থেকে যদি 1 চলে যায় তাহলে কত থাকে? 4। আর এখানে আছে একটা নট ইকুয়াল টু, -x টাকে এই পাশ থেকে নিয়ে গেলে কি হয়ে যাবে? +x। তার মানে x এর মান কখনোই কি হইতে পারবে না? 4 হইতে পারবে না। আর x গ্রেটার দেন কি হয়ে যাবে? -3। x এর মানটা কি? -3 থেকে বড়। ঠিক আছে। এখন এই জিনিসটাকে আমরা আনসার করবো কেমনে? আমরা আবার একটা সংখ্যা রেখার হেল্প নিব। সংখ্যা রেখার মাঝখানে কি আছে? 0। ঠিক আছে। আর এখানে কোন কোন সংখ্যা আছে দেখো? একটা 4 আছে, একটা 5 আছে, আর একটা কি আছে? -3। ঠিক আছে। এগুলাকে আমি গোল্লা দিলাম। ঠিক আছে। এই বলতেছে 4 কি করা যাবে না? নেওয়া যাবে না। আমি 4 নিব না, 4 এর উপর একটা ক্রস দিলাম। ঠিক আছে। আর এই বলতেছে x এর মানটা 5 থেকে বড়। ঠিক আছে, সরি 5 থেকে ছোট। এই কি বলতেছে? x এর মানটা লেস দেন 5, মানে 5 থেকে ছোট। 5 থেকে ছোট মানে কোন অংশটুকু বোঝাচ্ছে? এই অংশটুকু। আর এই বলতেছে x এর মানটা -3 থেকে বড়। -3 থেকে বড় মানে কি বোঝাচ্ছে? -3 এর কোন দিক? বড় মানে ডান দিক। তার মানে মাঝখানে যে এই অংশটুকু আছে, এই অংশটুকু আমার কি করা যাবে? নেওয়া যাবে। তবে কিন্তু কি নেওয়া যাবে না? 4 নেওয়া যাবে না। ঠিক আছে। ও বলতেছে -3 থেকে বড়, তাই আমি ডান দিক নিলাম। ও বলতেছে +5 থেকে ছোট, তাই আমি বাম দিক নিলাম। আর এখানে কি নেওয়া যাবে না? 4 নেওয়া যাবে না। তার মানে এই ভিতরের অংশটুকু নিব, তবে 4 নেওয়া যাবে না। তো এটাকে আমরা কেমনে করব? এই অংশটুকু আর এই অংশটুকু দিয়ে কাপ সেট করে দিব, মানে ইউনিয়ন করে দিব। তার মানে এখানে কি দাঁড়াইতেছে? -3 থেকে 4 ইউনিয়ন 4 থেকে কত? 5। ঠিক আছে। 4 থেকে 5 এর পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম কেন? কারণ 4 আর 5 কে কিন্তু কি করা যাবে না? নেওয়া যাবে না। এখানে কোনো ইকুয়াল নাই। ঠিক আছে। আর -3 থেকে 4, আর এটাকে আমরা কি করে দিলাম? যোগ করার জন্য ইউনিয়ন ইউজ করলাম। আশা করি আমরা বুঝছি। আচ্ছা,
এরপরে যদি আমরা আরেকটা কোশ্চেন সলভ করি, এরপরে কোশ্চেনটা হচ্ছে কি লগ কত 2 দেওয়া আছে বেসে আর ভ্যালুটা কত দেওয়া আছে 4 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা কি করব, সলভ করার চেষ্টা করব। তো প্রথমত এখানে যে বেসটা আছে এই বেসটা হচ্ছে 2। আমরা জানি যে বেস সবসময় 0 থেকে বড় হইতে হয়, 2 একটা 0 থেকে বড় সংখ্যা, এটা নিয়ে কোনো টেনশন নাই। আবার বেস নট ইকুয়াল টু 1, তার মানে 2 নট ইকুয়াল টু 1, এটা নিয়েও কোনো সমস্যা নাই। লাস্ট যে কন্ডিশনটা আছে এটা হচ্ছে ভ্যালু গ্রেটার দেন 0। আমার এখানে ভ্যালু আছে কত 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হবে গ্রেটার দেন 0, ঠিক আছে। তো 4 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, এটাকে আমরা এখন কেমনে সলভ করব, ঠিক আছে। তো এটা সলভ করার জন্য আমরা কিছু জিনিস শিখি। সে ধরো তোমাকে কেউ বললো x মাইনাস এ এক্স মাইনাস বি গ্রেটার দেন 0 হওয়ার কন্ডিশনটা বলো, x মাইনাস এ এক্স মাইনাস বি, ঠিক আছে, লেস দেন 0 হওয়ার কন্ডিশনটা বলো। এটা তুমি বাস্তব সংখ্যা বলো, যে কোনো ম্যাথের চ্যাপ্টারে তোমার এই কন্ডিশনটা লাগবে, ঠিক আছে। বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, বহুপদী, এই কন্ডিশনটা তুমি যেভাবে মনে রাখতে পারো তোমার ইচ্ছা, কোনো সমস্যা নেই। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি গ্রেটার দেন 0 আর এক্স মাইনাস এ এক্স মাইনাস বি লেস দেন 0। মনে রাখবা গ্রেটার দেন 0 হওয়ার শর্ত হচ্ছে কয়টা, 2টা, ঠিক আছে। আর লেস দেন 0 হওয়ার শর্ত হচ্ছে কয়টা, একটা। গ্রেটার দেন 0 হওয়ার শর্ত কয়টা, 2টা। প্রথম শর্তটা হচ্ছে কি x লেস দেন ছোট মান, কি প্রথম শর্তটা হচ্ছে x লেস দেন ছোট মান, আর এটা হবে কি বড় মান লেস দেন x, ঠিক আছে। কি বললাম, গ্রেটার দেন 0 হওয়ার শর্ত 2টা, একটা হচ্ছে x লেস দেন ছোট মান আর একটা হচ্ছে বড় মান লেস দেন x। আর লেস দেন 0 হওয়ার শর্ত কয়টা, একটা হচ্ছে কত ছোট মান লেস দেন x লেস দেন কি বড় মান, ঠিক আছে। তো তুমি এই কন্ডিশন গুলা দিয়ে তুমি যে কোনো স্কয়ারের রাশির কি করতে পারবা, সলভ করতে পারবা, অসমতা সলভ করতে পারবা, ঠিক আছে। এখানে একটা জিনিস নোটিস রাখবা, মানে নোটিস করবা যে এক্স আর এক্স গুণ করে দেখো এখানে কিন্তু এক্স স্কোয়ার আসে, এক্স আর এক্স গুণ করে দেখো এক্স স্কোয়ার আসে, এক্স স্কোয়ারের চিহ্ন কিন্তু প্লাস। তার মানে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে হলে এক্স স্কোয়ারের সহগটা অলওয়েজ কি রাখতে হবে, প্লাস। আচ্ছা এখন এখানে দেখো আমার এখানে কি আছে 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ারের চিহ্নটা কি আছে সামনে মাইনাস, এটাকে এখন প্লাস করা লাগবে। তাই আমি প্লাস করার জন্য এইগুলাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 4 গ্রেটার দেনটা কিসে কনভার্ট হয়ে যাবে, লেস দেন 0-তে, ঠিক আছে। এগুলাকে আমি ওই পাশে নিয়ে চিন্তা করতেছি। এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস 4টা কি আসছে 0 থেকে ছোট, এটাকে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 2 এক্স মাইনাস 2 লেস দেন কত 0, লেস দেন 0 হওয়ার কন্ডিশন কয়টা, একটা, ঠিক আছে। লেস দেন 0 হওয়ার কন্ডিশন কয়টা, একটা। কন্ডিশনটা কি হবে, ছোট মান লেস দেন এক্স লেস দেন কি হবে, বড় মান। এখন তুমি যদি এক্স প্লাস 2 কে সলভ করো আনসার আসবে কত, -2। এক্স মাইনাস 2 কে সলভ করো আনসার আসবে কত, +2। তার মানে আমাদের ছোট মান দাঁড়াচ্ছে হচ্ছে -2, বড় মান দাঁড়াচ্ছে হচ্ছে কত, +2। তার মানে আমাদের আনসারটা হচ্ছে -2 থেকে +2, ঠিক আছে। আমাদের ডোমেইনটা হচ্ছে -2 থেকে +2। -2 থেকে +2 এটাকে কিভাবে লেখা হয়, -2 থেকে +2। এখন ফার্স্ট ব্র্যাকেট দিব কেন, কারণ এখানে কোনো কি নাই, ইকুয়াল নাই। যদি ইকুয়াল থাকতো আমরা কি ইউজ করতাম, থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। তো আশা করি আমাদের এই প্রশ্নেও কোনো সমস্যা নাই। 4 মাইনাস এক্স স্কোয়ার ছিল, এটা ভ্যালুটা 0 থেকে বড়। প্রথমে এক্স স্কোয়ারের চিহ্নটা প্লাস করার জন্য এদেরকে ওই পাশে নিয়ে চিন্তা করছি। এরপরে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি লেস দেন 0 হলে ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান, এই কন্ডিশনে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। এরপরের ম্যাথটা সাস্টে কত সালে, 17-18 সালে আসছিল এবং সাস্টের সবচেয়ে ফেভারিট টাইপ হচ্ছে লগ। তো আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। আমি কোশ্চেনটা এখানে লিখি, তোমার এখানে কি দেওয়া আছে, লগ অফ কত 2 মাইনাস এক্স রুট ওভার কত এক্স প্লাস কত 12 প্লাস কি দেওয়া আছে রুট ওভার অফ 100 মাইনাস কত এক্স স্কোয়ার। এখন আমরা এটা কি বের করব, ডোমেইন বের করব। আর মনে রাখবা লগের রেঞ্জ কি হবে, অলওয়েজ অল রিয়েল নাম্বার। অল রিয়েল নাম্বার মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। লগের রেঞ্জটা কি হবে, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এটা নিয়ে কথা বলবো, ডোমেইনটা নিয়ে। প্রথম হচ্ছে কি ডোমেইন। এখন দেখো এখানে অনেকগুলা জিনিস আছে, এটা আছে এটা আছে আবার এটাও আছে। এখন একটু খেয়াল করে দেখো 2 মাইনাস এক্স এটা কিন্তু আমাদের কি বেস, আমরা জানি যে বেসটা সবসময় কি হবে 0 থেকে বড় হবে। আর পরের কন্ডিশনটা হচ্ছে বেস কখনো কি হইতে পারবে না, 1 হইতে পারবে না, ঠিক আছে। আর এই যে ভ্যালুটা আছে এক্স প্লাস 12 এটা কি হবে 0 থেকে বড় হবে। আমরা জানি যে ভ্যালু সবসময় কি হয় 0 থেকে বড় হয়। আচ্ছা আর এখানে খেয়াল করে দেখো 100 মাইনাস এক্স স্কোয়ারের উপর একটা কি আছে, রুট। এখন আমরা রুট যুক্ত ফাংশনের ডোমেইন কেমনে বের করে এটা একটা মানে থিম বলে দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের ডোমেইনের সংজ্ঞাটা কি ছিল, যে ভ্যালিড ইনপুট, ঠিক আছে। এখন রুটের ভিতর কখন ভ্যালিড হবে, যখন রুটের ভিতর কি কখনো নেগেটিভ রাশি আসলে ভ্যালিড হবে না। রুটের ভিতরে সবসময় ভ্যালিড হবে হচ্ছে কি পজিটিভ রাশি অথবা 0। তুমি একটু দেখো রুটের ভিতর আমি যদি কি করি -5 দেই, সে আমাকে কি দেখাবে, ম্যাটার। তার মানে আমি রুটের ভিতর কখনোই নেগেটিভ রাশি কি ইনপুট নিতে পারবো না। সবসময় আমার ইনপুট নিতে হবে কি পজিটিভ রাশি অথবা 0। তার মানে আমার এখানে যে 100 মাইনাস এক্স স্কোয়ারটা আছে এটা কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল 0। তো তাহলে তোমার প্রশ্ন থাকতে পারে ভাই এখানে এক্স প্লাস 12টাও গ্রেটার দেন ইকুয়াল 0 মানে 0 দিলেন না কেন। এখন দেখো আমি যদি এখানে 0 দিতাম
জিরো দিলে কিন্তু ভ্যালুটা জিরো হয়ে যেতেছিল, কিন্তু ভ্যালু কখনোই কি হবে না, জিরো হইতে পারবে না। কারণ আমাদের এখানে কন্ডিশনটাই ছিল যে ভ্যালুটা জিরো থেকে বড় হবে, তাই আমি এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল দেই নাই। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে টোটাল কয়টা কন্ডিশন? 4টা। বেসের জন্য 2টা, ভ্যালুর জন্য 1টা, আর এখানে এক্সট্রা একটা রুটের রাশি আছে, ওই রুটের রাশির জন্য আরেকটা। ঠিক আছে? তো 2 - x যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে 2 গ্রেটার দেন কি দাঁড়ায়? x। তার মানে x লেস দেন কত? 2। তার মানে x এর মানটা 2 থেকে কি ছোট। আর 2 থেকে 1 বিয়োগ করে দিলে কত হয়? 1। 1 নট ইকুয়াল টু x, দ্যাট মিন্স x এর মান কি হইতে পারবে না? 1 হইতে পারবে না। x প্লাস 2 গ্রেটার দেন 0, তার মানে x গ্রেটার দেন মাইনাস কত? 12। ঠিক আছে? x প্লাস 12 গ্রেটার দেন 0, দ্যাট মিন্স হচ্ছে কি x গ্রেটার দেন কত? -12। আর লাস্টে যেটা আছে এটাকে যদি আমরা সলভ করি, তোমার কাছে খেয়াল আছে লাস্ট ম্যাথে আমরা বলছিলাম এক্স স্কোয়ার সলভ করার সময় এক্স স্কোয়ারের চিহ্নটা প্লাস বানাইতে, তাহলে মাইনাস এক্স স্কোয়ারটাকে ওই পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? প্লাস এক্স স্কোয়ার মাইনাস কত? 100 লেস দেন অর ইকুয়াল কত? 0। ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 100 লেস দেন 0। এটাকে সলভ করার সিস্টেমটা কি? এক্স প্লাস 10 এক্স মাইনাস 10 লেস দেন অর ইকুয়াল কত? 0। তো তোমাকে বলছি যে দুইটা রাশি গুণ আকারে থাকলে আর লেস দেন 0 হইলে শর্তটা কি হবে? ছোট মান লেস দেন এক্স লেস দেন বড় মান। এদেরকে সমাধান করলে একটা মান আসবে -10 আর একটা মান আসবে কত? +10। তাহলে ছোট মান হচ্ছে -10, বড় মান হচ্ছে +10। তাহলে -x লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল কত? 10। ঠিক আছে? তাহলে আমাদের কয়টা? 4টা কন্ডিশন সলভ করে কয়টা মান আসছে? 4টা মান। এখন এদেরকে আমি সংখ্যা রেখে কি করব? প্লট করব। তো সবার মাঝখানে দিলাম 0 কে, এখানে একটা সংখ্যা হচ্ছে কত? 2 দিলাম, এখানে একটা সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে? 1 রে নেওয়া যাবে না। ঠিক আছে? তারপর হচ্ছে এখানে একটা সংখ্যা আছে কত? -12 দিলাম, আর এখানে আছে -10 আছে +10। ঠিক আছে? -10 কোথায় হবে? এখানে কোথাও একটা হবে, আর +10 কোথায় হবে? ডান দিকে কোথাও একটা হবে। ঠিক আছে? তো প্রথম কন্ডিশনটা কি বলে দেখো, প্রথম কন্ডিশনটা বলে x এর মানটা -2 থেকে কি ছোট। -2 থেকে ছোট মানে সেই কোন দিক বোঝাচ্ছে? বাম দিক বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, আর দ্বিতীয় কন্ডিশনটা বলে x এর মান 1 হইতে পারবে না। তো ভালো কথা, আমরা 1 দিব না। থার্ড কন্ডিশনটা বলে x এর মানটা -12 থেকে কি বড়। -12 কোথায় আছে? এখান থেকে কি বড়। বড় মানে কোন দিক বোঝাচ্ছে? ডান দিক। ঠিক আছে? দিলাম। আর লাস্ট যে কন্ডিশনটা, লাস্ট কন্ডিশনটা কি বলতেছে? -10 থেকে বড়, +10 থেকে ছোট। -10 কোথায় আছে? এখানে। আর +10 কোথায় আছে? এখানে। ঠিক আছে? এখন দেখো, একটা কন্ডিশন বলতেছে 2 থেকে ছোট। একটা কন্ডিশন কি বলতেছে? 2 থেকে ছোট মানে কোন দিক? বাম দিক। একটা কন্ডিশন বলতেছে 1 হইতে পারবে না। ঠিক আছে? আর আরেকটা কন্ডিশন বলতেছে -12 থেকে বড়, ডান দিক। আর লাস্ট যে কন্ডিশনটা এটা বলতেছে -10 থেকে কত? +10। এই 4টা কন্ডিশনকে স্যাটিসফাই করে এরকম একটা খণ্ড হচ্ছে কোনটা বলতে পারবা? এই খণ্ডটা। ঠিক আছে? এই খণ্ডটা। এই খণ্ডটা কি করে? তোমার 2 থেকে ছোট এই পার্টটুকুকে কি করে? নেয়। আবার -12 থেকে বড় এই পার্টটুকুকেও নেয়। -10 থেকে +10, -10 থেকে +10 এই পার্টটুকুকে নেয়। বুঝতে পারছো? তো তোমার প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই অংশটুকু কেন নিলেন না? এই অংশটুকু যদি আমি নিতাম, এই 2 থেকে যে ছোট এই অংশটুকু কিন্তু 2 থেকে কিন্তু কি ছোট না, মানে 2 থেকে ছোট খণ্ডটাকে স্যাটিসফাই করে না। আবার আমি যদি এই অংশটুকু নিতাম -12 থেকে বড়, তাহলে কিন্তু -10 থেকে বড় হওয়ার কন্ডিশনটাকে স্যাটিসফাই করতো না। তার মানে সবাইকে স্যাটিসফাই করতেছে কোন খণ্ডটা? এই খণ্ডটা। ব্যাপারটা কি বুঝতে পারছো? তার মানে আমাদের আনসার হবে এই খণ্ডটা। তবে এই খণ্ডের মধ্যে ভেজাল আছে, এই খণ্ডে আমি কি নিতে পারবো না? 1 নিতে পারবো না। তো এটাকে আমরা যে শিখাইছি যে কোন একটা পয়েন্ট বাদ দেওয়া সিস্টেমটা হচ্ছে কি, ওইখান থেকে কি করো, এইটুকু অংশ কাটো আর এইটুকু অংশ কাটো, মাঝখানে কি করে দাও? ইউনিয়ন করে দাও। তাহলে এখন দেখো, এই খণ্ডটা হচ্ছে 1 থেকে কত? 2, 1 থেকে 2, আর এই খণ্ডটা হচ্ছে -10 থেকে 1, -10 থেকে 1। ঠিক আছে? আচ্ছা, এখানে 1 কি নেওয়া যাবে? না, 1 নেওয়া যাবে না। তার মানে 1 এর সাথে আমরা কি দিলাম? ফার্স্ট ব্র্যাকেট। এখানে কি 2 নেওয়া যাবে? না, 2 থেকে ছোট বলছে, তার মানে আমি 2 নিতে পারবো না। তাহলে 2 এর সাথে আমি কি লাগাইলাম? ফার্স্ট ব্র্যাকেট। এখন একটু খেয়াল করো, 10 এর দিকে তাকাও, 10 এর সমান কিন্তু নেওয়া যাবে। এখানে একটা কি দেওয়া আছে? ইকুয়াল দেওয়া মানে 10 এর সমান নেওয়া যাবে। তার মানে সমান হইলে আমি কি বলছিলাম? থার্ড ব্র্যাকেট দিতে। তার মানে এটা হচ্ছে কত? -10 থেকে +1 আর 1 থেকে কত? 2। এটাই হচ্ছে আমাদের আনসার। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই ম্যাথটা যদি একটু প্রবলেম লাগে, স্লো করে আস্তে আস্তে দেখবা। এটা আমার আগে মনে হয় ফার্স্টের ভিডিওর মধ্যে সলভ আছে, ওইখানে হয়তো আমি ঠিক শিওর না আমি কি ঠিক করছিলাম নাকি করিনি। এখন একটা 100% ঠিক শিওর, মানে ঠিক শিওর আছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো আমি জিনিসটা আবার একবার রিপিট করি। আমার এখানে 4টা কন্ডিশন প্রডিউস হতেছিল। বেসের কারণে 2টা, গ্রেটার দেন 0, নট ইকুয়াল 0, ভ্যালু গ্রেটার দেন 0, আর রুটের ভিতরের অংশটা গ্রেটার দেন ইকুয়াল 0। 4টা অংশকে সলভ করছি, 4টা অংশর গ্রাফে আঁকছি, আঁকার পরে সংখ্যা রেখে আঁকছি। 4টাকে স্যাটিসফাই করে এরকম একটা কন্ডিশন নিছি, নেওয়ার পরে এটাকে সংখ্যা রেখায় ড্র করে লিখে ফেলছি। ঠিক আছে?
তো আশা করি কোনো সমস্যা কারণ নাই। আমরা লাস্ট আরেকটা ম্যাথ সলভ করব, ঠিক আছে? তোমায় কি বলছে, আর যদি রেঞ্জ জিজ্ঞেস করে, রেঞ্জ তোমাকে কি বলা হয়েছে যে রেঞ্জটা কি হবে, অল রিয়েল নাম্বার, দ্যাট মিনস মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এখন আমরা এটা লাস্ট এটা সলভ করব। এখানে দেখো তোমার কি আছে 2 - x, ঠিক আছে? 2 - x হচ্ছে কি আমাদের বেসটা কি হবে 0 থেকে বড় হবে, বেসটা কখনো কি হবে না 1 এর সমান হবে না। আর ভ্যালু, এই যে ভ্যালুটা আছে 2x + 1 3 - x, এটা সবসময় কি হবে গ্রেটার দেন 0 হবে। তিনটা কন্ডিশন হবে, বেস থেকে দুইটা, ভ্যালু থেকে একটা। এটা থেকে আমরা কি লিখতে পারবো 2 > x, দ্যাটস মিন x লেস দেন কত 2, x এর মানটা কি 2 থেকে ছোট। আর 1 থেকে 2 চলে গেলে 1 আসবে, 1 নট ইকুয়াল টু কত x, x এর মান কি হইতে পারবে না 1 হইতে পারবে না। আর এখানে দেখো, এখানে একটু খেয়াল করো, এই 2x এর সাথে যদি তুমি x গুণ করো একটা 2x² আসবে, এবং x স্কয়ারের চিহ্নটা কি আসবে মাইনাস। তোমাকে বলা হয়েছে যে কি করা যাবে না, মাইনাস নেওয়া যাবে না। তো আমি কি করে দিলাম 2x + 1টাকে প্লাস রাখলাম, 3 - x টাকে একটা মাইনাস দিয়ে গুণ করে আমি x - 3 তে কনভার্ট করে দিছি। কিসে কনভার্ট করে দিছি, x - 3। আমরা জানি যে মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। তাই গ্রেটার দেনটা কি হয়ে যাবে লেস দেন, ঠিক আছে? কি বললাম যে 2x + 1 ছিল, 3 - x ছিল। তো x আর 2x গুণ করলে 2x² আসে, যেটা চিহ্ন আসে মাইনাস। তোমাকে আমি কন্ডিশনটা অ্যাপ্লাই করার সময় বলছিলাম x² এর চিহ্নটা প্লাস রাখতে। তাহলে আমরা এখন কি করলাম, মাইনাস দিয়ে গুণ করে দিলাম, আর অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তো এটা লেস দেন 0, লেস দেন 0 হলে কন্ডিশন কয়টা হয়, একটা, ছোট মান লেস দেন x লেস দেন কি বড় মান। এখন এটাকে যদি সলভ করো, 2x + 1 কে যদি সলভ করো, 2x + 1 = 0, তার মানে x এর মান কত আসবে -½ আর x - 3 কে যদি সলভ করে x এর মান কত আসবে 3, তার মানে ছোট মানটা কত দাঁড়াইতেছে -½ বড় মানটা কত দাঁড়াইতেছে 3, ঠিক আছে? x এর মানটা -½ থেকে বড়, +3 থেকে কি ছোট। এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করব কেমনে, সংখ্যা রেখা দিয়ে। ওই সংখ্যা রেখার মাঝখানে আছে 0, একটা সংখ্যা হচ্ছে 1, একটা সংখ্যা হচ্ছে কত 2। 1 কিন্তু নেওয়া যাবে না, -½ আছে, -½ কোন দিকে হবে, বাম দিকে, আর +3 কোন দিকে হবে, ডান দিকে। আচ্ছা, এই খণ্ডটা বলতেছে 2 থেকে কি ছোট, এই খণ্ডটা বলতেছে 2 থেকে ছোট, তার মানে কোন দিকে, বাম দিকে। এই খণ্ডটা বলতেছে 1 নিতে পারবো না, আর এই খণ্ডটা বলতেছে -½ থেকে বড় আর +3 থেকে কি ছোট, ঠিক আছে? -½ থেকে বড় আর +3 থেকে ছোট। এই কন্ডিশন, এই কন্ডিশন এবং এই কন্ডিশন, এই তিনটা কন্ডিশনকে স্যাটিসফাই করা অংশটা হচ্ছে কতটুকু, এইটুকু। কেন এইটুকু আসতেছে না, কারণ এইটুকু অংশে এই কন্ডিশন স্যাটিসফাই করে না, কারণ এই কন্ডিশন বলে হচ্ছে -½ থেকে বড়, -½ থেকে ছোট কন্ডিশন এ কিন্তু নিবে না বা মানবে না। 3 জন মানা লাগবে, আমার এমন একটা অংশ নেওয়া লাগবে যে 3 জন মানে। আবার 2 থেকে 3 এই অংশটুকু 2 থেকে ছোট, এই অংশ মানে এই কন্ডিশনটা মানবে না, কারণ এখানে 2 থেকে 3, তার মানে 2 এর বড় অংশটুকু আছে, কিন্তু ও বলে দিচ্ছে যে আমি 2 এর ছোট অংশটুকু নিব, তার মানে এই কন্ডিশনটা নিচে। তার মানে 3 জন স্যাটিসফাই করে অংশটা কত, -½ থেকে 2। আবার ভেজাল লাগছে হচ্ছে কোথায়, মাঝখানে। মাঝখানে কিন্তু কি নেওয়া যাবে না, 1 নেওয়া যাবে না। তাহলে এটাকে বাদ দেওয়ার সিস্টেমটা কেমনে বলছিলাম, এই খণ্ডটুকু নিবা, এই খণ্ডটুকু নিবা, আর ইউনিয়ন করে দিবা। তাহলে আনসারটা কি দাঁড়াচ্ছে আমাদের, 1 থেকে কত 2। ফার্স্ট ব্র্যাকেট কেন, কারণ 1ও নেওয়া যাবে না, 2ও নেওয়া যাবে না। আর -½ থেকে কত 1, ঠিক আছে? -½ নেওয়া যাবে না, কারণ এখানে ইকুয়াল নেই, 1ও তো নেওয়াই যাবে না। তাহলে এটা হইতেছে আমাদের ডোমেইন। আর রেঞ্জ তো বলছে কি অল রিয়েল নাম্বার, ঠিক আছে? আশা করি কারো কোনো সমস্যা নেই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর ডোমেইনের যে ফুল প্লেলিস্টটা কমপ্লিট করার চেষ্টা করবা, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ।